এই যে ভেটকি পাতুরি পুরো নিজে কোনো টুথপিক কোনো দড়ি কিচ্ছু দেয়া নেই, এক হাত দিয়ে ব্যবহার করবে খাবে। আর যে মেনুটা মোটামুটি 1200+, মিষ্টিটা ওনারা নিজেরা প্রোভাইড করেছেন, যেহেতু ওনাদের নিজস্ব মিষ্টির দোকান। এটা জ্যোতি সুইটসের যে ওনার আছে, ওনার নাতনির জন্মদিন এবং তার মেনু হচ্ছে আজ এই আছে। প্রথমে আছে পমফ্রেট তন্দুরি, স্যালাড আছে, গ্রিন চাটনি আছে, বাসমতি রাইস আছে, ভেজ ডাল, তোপসে ফ্রাই, আলু ভুজিয়া। এই দেখো এই যে ভেটকি পাতুরি পুরো নিজে কোনো টুথপিক কোনো দড়ি কিচ্ছু দেয়া নেই, এক হাত দিয়ে ব্যবহার করবে খাবে। খুচকা পোলাও, অনেক জায়গায় পোলাও খেয়ে দেখেছো, কিন্তু এটা খেলে বুঝতে পারবে যে এটা কি আছে জোসটা। এটা একদম পিওর কষা, মটন কষা, চাটনি আর ম্যাঙ্গো জেলি আর কি, পুরো জেলি একদম কুড়ে নিয়ে। একটা পাঁপড় আছে, মশলা পাঁপড়। আজকে স্টার্টারে পনির পাসিন্দা, সুইট চিজ কর্নবল, তারপর গোল্ডেন প্রন ফ্রাই, রেশমি কাবাব, তারপরে ফ্রুট জুস, স্যালাড কাউন্টার, রাশিয়ান স্যালাড, এটা ম্যাঙ্গো স্যালাড, কর্ন স্যালাড, ফ্রুট স্যালাড, এরকম 6 ধরনের আছে। তারপরে হচ্ছে আপনার দই বড়া, তারপরে চা আছে। আজকে কোনো কফির ব্যাপার নেই, পুরো 4 রকমের চায়ের আছে, অন স্পট ওখানে রেডি করা হচ্ছে। তারপর জিলাপি আছে, কেশর জিলাপি, আর ওপাশে মকটেল আছে। কেমন আছো? একদম ভালো আছি, দারুণ চলছে। দারুণ চলছে তো। আচ্ছা, পরিচয় করিয়ে দিই, ও কিন্তু আমাদের একজন কন্টেন্ট ক্রিয়েটার, বাংলার খুব বিখ্যাত একজন কন্টেন্ট ক্রিয়েটার। বিখ্যাত কিছুই না, কোনো ব্যাপার না, ওরকম কিছু, জাস্ট কাজটা করি, ওটাই ভিডিও তুলে ধরি আর কি। এই তো আজকে তুমি আমাকে কি খাওয়াবে? আমি তো রয়েছি জিলিপিতে, ওটাই খাওয়াতে পারি আর কি। ওটাই খাওয়াও। সুন্দর একটা জিলিপি 2 পিস, তার সাথে রাবড়ি দিয়ে লাগো, গরমা গরম জিলিপি এবং তার সাথে রাবড়ি। আর সাথে তোমার পেজের নামটা একটু বলে দাও। জয় চক্রবর্তী ব্লগস। বাহ, অনেক ভালো লাগলো তোমার সাথে দেখা হয়ে। ঠিক আছে, আমারও ভালো লাগলো। অনির্বাণ দা, তোমার প্রিয় খাবার নিয়ে এসেছি, মিষ্টি। হিন্দি টাইপের বেরিয়ে গেল, ওই হয়ে বেরিয়ে গেছে। এই খাবারগুলো দেখে না ওরকমই ওই হয়ে ব্যাপারটা চলে আসছে পাঞ্জাবিদের মতো। উপরে রাবড়ি দিয়েছে না, ক্রিম দিয়েছে, বোঝা যাচ্ছে না। অনির্বাণ দা এখন হয়ে বলে দিয়েছে, আমার এখানে আর কিছু বলার নেই, কারণ ওনার টেস্ট বাট আরও হালকা, মানে উনি টুক করে ধরে ফেলে কোনটার কি স্বাদ, স্ক্যানিং পাওয়ারটা হাই। চলো, হালকা মিষ্টি, ডাউন ক্রিস্পি, রাবড়িটা সো গুড। টিপিক্যাল যে রাবড়ির মতো খাই ওরকম না হলেও ঘন ভালো, মানে বেশ ভালো লাগছে। ক্রিমি একটা ব্যাপার আছে। জমজমাট জন্মদিনের খাবার। প্রথমে আমি নিয়ে এসেছি ভেজ স্টার্টার, আর এটা হচ্ছে আপনার কর্ন চিজ বল, গরম আছে বেশ। ওহো, একদম হালকা, কর্নে ভর্তি, চিজে দেওয়া আছে, সুপার। এটা হচ্ছে পনির পাসিন্দা। সুপার সফট পনির, মালাই পনির। এর সাথে এর মাঝখানে স্টাফিং দিয়েছে লঙ্কা, মিন্ট আর ধনের, হালকা মশলাদার, হালকা ঝাল ঝাল। বাট এই যে ওপরের কোটটা যে করেছে না, এটা দারুণ বানিয়েছে। ওভারঅল ভেজ স্টার্টার জমে ক্ষীর। অনির্বাণদাকে ভেজ দেওয়া হচ্ছে। পনির পাসিন্দাটা খেয়ে বলবে অনির্বাণদা কি জিনিস। তাহলে আগে চিজ বলটা খেয়ে দেখি। কর্ন চিজ বল, অনেক একটা সুন্দর ফ্লেভার আসছে। ভেতরে পুদিনা আর ধনের একটা যে লেয়ার দিয়েছে না, ওইটাই হচ্ছে মেন গেম চেঞ্জার। একটা খুব সুন্দর ফ্লেভার আসছে।
আবার কোটিংটা কিন্তু খুব পাতলা করে করেছে। এই কোটিং জেনারেলি একটু মোটা হয়, খুব সুন্দর, খুব ক্রিস্পি হয়েছে। এই কোটিংটা না জেনারেলি একটু মোটা হয়, কিন্তু একদম পাতলা, খুব পাতলা দেখুন। দারুণ। এখন রসনা ক্যাটারারের দই বড়ার কাউন্টারে এসেছি। এখানে এর থেকে একটা দই বড়া, বাবা এটা দই বড়া লাগাও, দই বড়া খাওয়া যাক। আজকে আইটেমই আইটেম। বাহ, আর এদিকে চা আছে। তো কেমন আছো? খুব ভালো। একদম ঠিক। চলো দই বড়া টেস্ট করা যাক। দই বড়ার লোকেরা যেভাবেই খাক, স্পেশালি আমি যেভাবে খাই, আমি গোটা মানে যদি আমি বাইট না দিই আমার কিন্তু মন ভরে না। সেই হিসাবে হাফ অনির্বাণ, হাফ আমার। টু গুড। এটা এমন একটা খাবার পুরো ভারতবর্ষের বাচ্চা থেকে বুড়ো সবাই জানি এর টেস্ট কেমন, কোনটা ভালো কোনটা খারাপ। টু গুড। রেশমি কাবাব। মাখন মাখন মাখন, আমি এটা খাই নাকি? চলো খাওয়া যাক। মাখন। জুস কাউন্টারে অনবরত কিন্তু জুস বানিয়েই যাচ্ছেন। একটুখানি এক্সট্রা সুগার এখানটায় দেওয়া হচ্ছে না। এই গরমকালে দারুণভাবে কিন্তু জমে উঠেছে স্টার্টার। 1 2 দেন 3 4 5 6টা আলাদা আলাদা ধরনের স্যালাড কিন্তু এখানে করা হচ্ছে। ম্যাম আপনি আমাকে একটু অল্প অল্প করে সব করে দিতে পারবেন? স্যালাড আছে, এটা ফ্রুট স্যালাড আছে, আচ্ছা এটা পনিরের স্যালাড আছে, আচ্ছা, এটা কর্ন আছে, এটা রাশিয়ান স্যালাড আছে, এটা হলো ক্যাপসিকাম মানে ফ্রুটের স্যালাড আছে, এটা বলো সবজির স্যালাড, এটা পাইনঅ্যাপেল ম্যাঙ্গো। সো দেখতেই পাচ্ছ কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। থ্যাংক ইউ ম্যাম। আমার মনে হয় ফ্রুট স্যালাড দিয়ে শুরু করা উচিত। বিভিন্ন ধরনের ফল, আপেল টাপেল দিয়ে বেশ সুন্দর করে কাজু দিয়ে কিশমিশ দিয়ে জিনিসটা করেছে। ফ্রেশ। এবার পনিরেরটা মধ্যে ব্যাপার হচ্ছে মিন্ট দিয়ে, মানে মিন্টের ইউজটা খুব সুন্দর করেছে। এমন না যে সব কটার বেসটাই এক করেছে, তা না, কিন্তু আলাদা আলাদা বেস করা হয়েছে। সুইট কর্ন স্যালাডটা ওয়াও, টু গুড। এটা একটা স্যালাড, ক্যাপসিকাম কর্ন সব কটাকে, ব্রকলি, হ্যাঁ সেগুলো দিয়ে করেছে। সাথে চিকেনও আছে, লাভলি। মাস্টার্ড দেওয়া আছে, মানে মাস্টার্ড সস দেওয়া আছে। সবার সাথে আমাদের কমন মিউনিস দিয়ে তৈরি করা রাশিয়ান স্যালাড। প্রত্যেক করা স্যালাড সুস্বাদু। আজকে স্যালাড সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম, মানে অনেক টেস্ট, আজকে বিভিন্ন স্যালাডের টেস্ট পেলাম, দুর্দান্ত। আলটিমেট আইটেম গোল্ডেন ফ্রাইড কর্ন। এই আইটেমটির থেকে ভালো কিছু আর হতে পারে না, আউট অফ দ্য ওয়ার্ল্ড। প্রতিটা স্টার্টার ভালো, স্পেশালি পাসিন্দা। স্যালাড কাউন্টারের প্রতিটা স্যালাড ভালো। রাবড়ি, জিলেবি, জুস, ফ্রেশ জুস, তার সাথে ফ্রাইড প্রন। ও মন ছুঁয়ে গেল আজকে খাবার। আসল খাবার এর সাথে স্যালাড অবশ্যই যাবে। স্যালাড না খেয়ে তুমি চাটনিটা খাও, আমি বলছি তোমার। তুমি অনেক জায়গায় গ্রিন চাটনি খেয়েছো, এটা খেয়ে দেবো। রাইস খাওয়ার দরকার নেই, একটা ফ্রাই দাও। কেন দুটো, কেন চারটে দিচ্ছি, আর দুটো দাও। আচ্ছা একটা প্রশ্ন সবাই করে যে কম পড়বে না তো,
আপনি তো এর আগে দেখেছেন। তা আমি জিজ্ঞাসা করছি দর্শকের হয়ে। আমি সেই জন্য তো বলছি আপনি তো দেখে গেছেন কম পড়ে কি না, সে তো কাস্টমারের মুখ দিয়েও শুনেছেন, দেখে নিয়েছেন, আমাকে নতুন করে বলার কি আছে। আমার যতগুলো বারাসাতের বুকে যে কটা বিয়েবাড়ি আমি কভার করেছি, ওয়ান অফ দ্য বেস্ট মানে মানে খাবার এখন অবধি আমি খেলাম তোমার কাছেই, তোপসে ফ্রাই। ভাই এটা কে করে ভাই, এত দামি একটা জিনিস? না আমরা দিয়ে থাকি পার্টিকে, হয়ে থাকে। সো যে রেট নেবো আজ এই যে প্লেটটা আপনি টোটাল যে দেখলেন, আপনার তো বললাম 1200 প্লাস, যদি কেউ দিতে পারে 1 নম্বর জিনিস দিয়ে। হ্যাঁ, কথা হচ্ছে 1 নম্বর, 2 নম্বর জিনিস চলবে না। কমে আপনি অনেকে দেবে, কিন্তু 1 নম্বর জিনিস দিয়ে আপনি দেখে নিতে হবে। কারেক্ট কারেক্ট। আজ যেখানে মটন কাটা হচ্ছে 8 জন ছিল, 8 জন বাড়ির লোক, 8 জন। তো এইখানে আমি একটা জিনিস যোগ করতে চাই, তোমরা যদি কেউ কাজ করাও, দাদা অলওয়েজ অফার দিয়ে থাকে ওই যে মাটন মাছ কেনার বা মাছ কেনার টাইমে আপনারা অবশ্যই। এই তো আপনি দেখলেন তো ওনারা এসেছিলেন আজকে করতে, ট্রাই করতে। হ্যাঁ, 70 গোড্ডা যেতে, এই তো 9টার সময় আবার একজনটা আসবে ট্রাই করতে। তো সেটা খাওয়া যাক। অবশ্যই খাওয়ার জন্যই তো আমাকে। এই হচ্ছে ব্যাপার, বেশ বড় সাইজের তোপসে। আহা হা, সেই বাড়িতেই আমি খাই, বিয়েবাড়ি অনুষ্ঠানের প্রথম, এই সিজনে প্রথম আমি খাচ্ছি। চলো দেখো একটা কাঞ্চি বা মাছের ভেতরে একটা মানে রসালো যে সুইট যে ভাবটা, ওপরে একটা কাঞ্চি ভাব। এই হচ্ছে মাছ, দারুণ ফ্রেশ। এবার চলে আসি বাঙালি থেকে টিপিক্যাল নর্থ ইন্ডিয়ান তন্দুরি ফিশ বা পমফ্রেট। সুপার। আপনি অনেক জায়গায় দেখবেন কয়লা দিয়ে যতক্ষণ এটাকে তন্দুরি না হবে, সেই সুইটনেস বলুন, সেই ড্রাইনেস বলুন, তার ভেতরে সফটনেস বলুন ভালো হয় না। চারকোলের যদি ফ্লেভার না আসে, গ্যাসে সেই এটা আসে না। তর্ক করলে তো হবে না, অনেকে বলে যে গ্যাসে করে দিয়ে হয়ে যাবে। তো আমাকে বললো, আমি বললাম তাহলে বাইরে জায়গা দিন, আমি করে দিই। আমার এটা করে দিয়েছি, আমি করে দিই। যদি যদি তন্দুরের ফ্লেভারটাই না আসে, তাহলে কিসের তন্দুরি? দুটো আইটেম সুপার। এবার চাটনিটা খেয়ে দেখো, চাটনিটা তো গ্রিন চাটনি খাও, এটা খেয়ে দেখো, এটার সঙ্গে তন্দুরের সাথে খাই। তন্দুরটা দারুণ হয়েছে, তোপসেটাও দারুণ হয়েছে। এখন আমি নেবো ভেটকি পাতুরি, এবং এর সাথে নেব একটু ফুচকা আর অল্প সামান্য, এবং এর সাথে মানে রসনার মটন কষার কোনো কথা হবে না। পাতুরি তো খাওনি আমার আগে? পাতুরি এর আগে খাওয়াইনি না? না। ওকে, আমার পাতুরি ফুল স্টিম, এবং দেখো কোনো দড়ি বাঁধা, কোনো টুথপিক, কোনো ব্যাপার নেই। ব্যাস। এটা অনেকে জানে না, পোলাও দিয়ে পাতুরি যে কত বেস্ট লাগে, এটা অনেকের আইডিয়া নেই। আমার আইডিয়া ছিল না। খেয়ে দেখো তুমি। আচ্ছা, এটি স্টিম হয়ে যায়, তার প্রমাণ হচ্ছে এখানটা দেখো জল, ঠিক আছে? এটি স্টিমে করা, কড়াইতে তোমরা জানো কীভাবে করে করতে। আমাদের স্টিমার আছে, আলাদা স্টিমার আছে। বাহ, তো চলো খাওয়া যাক। ওপর দিয়ে একটুখানি গ্রেভিটা সরিয়ে প্রথমে মাছের ফিলেটা আহা হা হা, এই চাক যে বেরিয়ে আসছে, এটাই তার প্রমাণ, মানে কোয়ালিটি। আসল ভেটকি দেখতে গেলে কলকাতা ভেটকি, এ ভেটকি বলে, আমরা ওসব বুঝি না। আমি একটাই বুঝি, দেশি ভেটকি। আসল ভেটকি হলে কোয়া ছাড়াবে, প্রত্যেকটা পাটে তার লেয়ার থাকে। এই যে লেয়ার বেরিয়ে আসছে, এই দেখো এটা একটা লেয়ার, আর পুরো হোয়াইটনেস থাকবে, একদম সাদা, একদম। চলো, আহা চরম। একটু পোলাও দিয়ে খেয়ে দেখো। অনেকেই কী করে না, সর্ষেটা না বেশি দিয়ে ফেলে, না পরিমাণ মতো দেওয়া আছে। দেখো ম্যারিনেট তো কম বেশি তো করতেই হবে। তুমি তো নিজে দেখেছো, প্রত্যেকটা আইটেম মশলায় আমাকে টেস্ট করতে হয়, আবার ফাইনালে গিয়ে আমাকেও টেস্ট করতে হয়, না করে আমি ছাড়ি না। যার জন্যই তো বললে এখন বড় কাজ হলে দুটো করে আর করি না, বন্ধ করে দিচ্ছি এই কারণে, লোকের অভাবে। কারণ দাদা নিজে দাঁড়িয়ে থেকে কিন্তু খাবারটাকে পুরো রেডি করে। আজকে তো মিষ্টি যদিও মালিক বাড়ির লোকের দেয়,
কিন্তু অপূর্ব মিষ্টি মানে ওনার যে মিষ্টির লোক যিনি ওই জিলেবি ভাজছিল অপূর্ব মিষ্টি মানে এটুকু বলতে পারি। তো তোমার কথা অনুযায়ী চলো একটু মাছ দিয়ে একটু ফুচকা দিয়ে খাওয়াও এক গাল। প্রথমবার খাচ্ছি, ভালো কিন্তু লাগলো, ভালো লাগলো। একমাত্র এই ফুচকা পোলাও আর এক বাসন্তী পোলাও এর সাথে এর বেশি সঙ্গে এই পাতুরি খেয়ে দেখবে, ভালো লাগে। অন্য কোনো পোলাওয়ের সঙ্গে না। আমাদের তো আরও বিভিন্ন রকম পোলাও খেয়েছো, অন্য পোলাওয়ের সঙ্গে এই দুটোর সঙ্গে পাতুরি সবসময় হিট। বেশ ভালো লাগলো, এটা আমি শিখলাম দাদার কাছ থেকে। দাদা তোমার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দাও। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8637B21 আর একটা আছে 9332559114 হোয়াটসঅ্যাপ নাম্বার, ওটা অনলি ফর হোয়াটসঅ্যাপের জন্যে 9332889972। আচ্ছা, ওটা শুধু হোয়াটসঅ্যাপ ছাড়া অন্য কোনো ব্যবহার হয়। আর যদি দেখা করতে চাও অফিস? অফিস হচ্ছে বারাসাত আছে, এখন কলকাতাটায় কম যাই, বারাসাত চাপাডালি এইখানেই সময় দিই বেশি, এখানেই থাকি। আমার সব দিক দিয়ে সুবিধা হয় এখানকার। কলকাতা আমি যাই গ্রিস পার্কে, ওটা রেয়ার এখন হয়ে গেছে, ওখানে যারা আছে তারাই বেশি চালায়, আমি বারাসাতে বেশি সময়। তো এখানে আর বেশি কিছু বলবো না, দাদাকে ছেড়েছি। দাদাকে আমি আটকে রেখেছি, বলছে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে ফের আবার আসতে হবে, উনি সারাদিন বাড়ি যায়নি। তুমি যাও, আমি ভিডিওটা কমপ্লিট করছি, ঠিক আছে? ঠিক আছে। কিছু ক্যাটারিং সার্ভিস আছে যারা কোয়ালিটির ওপর বেস করে দাঁড়িয়ে থাকে, তার মধ্যে একটা রসনা ক্যাটারার, যেখানটায় তুমি কোনো মানে কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ পাবে না। খাবার যে কটা স্টার্টার খেয়েছো দুর্দান্ত ভালো, মেন কোর্সও খুব ভালো। আর ওনার যারা মানে যারা রান্না করে, মানে ওনাদের এত অভিজ্ঞতা, মানে সেখানে বলার অবকাশ রাখে না। তো এখন মাটনটা খাওয়া যাক। অলওয়েজ উনি মাটন ওনার যা মানে লাগে আমার কাছে, মাটনটা আমি প্রথমে দেখাই, একদম নরম সুন্দর। এই হচ্ছে তার মাটনের ভেতরের কালার, ঠিক আছে? মাটন নিয়ে কোনো কথা হবে না, দেশি জিনিস। প্রথমে একটু ফুচকাটা খাওয়া যাক, কাজু কিশমিশ দিয়ে একদম। অনেকেই জানো ফুচকা কী জিনিস, আর আমার বাড়িতে তো হামেশা হয়েই থাকে। এবার একটু গ্রেভি দেখাবো। এতদিন রসনা ক্যাটারারের এত আইটেম দেখাতে পারিনি, আজকে আইটেম আমি দেখি আমি খুশি হয়ে গেছি। কারণ আমি এত ভালো খাবার, মানে অমৃতর মতো খাবার ছিল প্রত্যেকটা আইটেম। তথাকথিত একঘেয়ামি মাটন কষা এটা না। মাটনটা খাওয়া যাক। বলে না মাটনের 3টে সেকশন আছে, আন্ডার 500, 700, 800। এটা একদম 800। তো চাটনি পাঁপড় আছে। আর ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি আজকের ভিডিও। নিশ্চয়ই যেহেতু যার মালিক তার রিভিউ করার কিছুই নেই, তবে আমরা খাবো, এটা অনির্বাণ দা খাবে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।